সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬৩ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮.১১%। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ, চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ২,৪৫৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১২.৮৪% বেশি। প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। তার সাথে সুদের হার বৃদ্ধি, বকেয়া ঋণ পরিশোধে ব্যাংকগুলোর চাপ। ব্যবসায়ী নেতারা বলছেন, রপ্তানির হার বাড়লেও খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা কাটছে না তাদের। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, গ্যাস সাপ্লাই নাই, তার মধ্যে গ্যাস প্রাইস বেড়েছে 2 বছরে 254%, ট্রান্সপোর্ট কস্ট হাই, স্যালারি ইনক্রিজ হয়েছে, সব কিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ। কাস্টমসের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আছে, ব্যয় সংক্রান্ত জটিলতার মধ্যে আছে, অনেক কিছু সরকারি নীতি আছে যেগুলি স্পষ্ট না। প্রকৃত অবস্থা হলো যে আসলে পোশাক শিল্প সংকটে আছে। গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা বলছেন, আগামীতে বিশ্বের কাছে তাল মিলিয়ে বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অত্যাধুনিক প্রযুক্তির দিকে যেতে হবে। কটনের পাশাপাশি ম্যানমেড ফাইবার পোশাক উৎপাদনে যেতে সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে জানান তারা। লাস্ট সিনারিওতে আমরা পাচ্ছি 36 to 37 বিলিয়ন। তো সেখানে আমাদের শুধু কটনের উপর নির্ভর করলে হবে না, আমাদেরকে ম্যানমেড ফাইবার, আমাদেরকে ফ্যাশনেবল প্রোডাক্ট উপরে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা সরকারের সহায়তা চাবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারলে এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, পার্টিকুলারলি ম্যানমেড ফাইবারে ব্যাপক সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ব্যবসার পরিবেশ তৈরিতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সুদের হার কমানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। আমি অনুরোধ করব সরকারের পলিসি মেকার্স যারা টপ লেভেলে আছে, ইনক্লুডিং গভর্নর বাংলাদেশ ব্যাংক, যে সুদের হারটা যেন না বাড়ানো হয়, বরং কমানো উচিত। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যায় না বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।